স্বামী চেতনানন্দজির লেখা প্রাচীন সাধুদের কথা বইয়ের স্বামী ভাস্করানন্দজির অংশ থেকে কিছুটা পাঠ করছি। 1943 সালের বিজয়া দশমীর রাত্রিতে সুভাষবাবু তাহার বাসভবন হইতে সিঙ্গাপুর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের মারফত গাড়ি পাঠাইয়া আমাকে তাহার সহিত অনতি বিলম্বে দেখা করিতে অনুরোধ করিলেন। তখন রাত্রি 9টা হইবে। আমি ওই গাড়িতেই তাহার সহিত দেখা করিতে গেলাম। গাড়ি বাড়ির দরজায় পৌঁছতেই সশস্ত্র প্রহরীরা অতি সন্ত্রস্তভাবে আমাকে সুভাষবাবুর সেক্রেটারির সঙ্গে পরিচয় করাইয়া দিল। সেক্রেটারি মিস্টার হাসান আমাকে ওপরে সুভাষবাবুর নিকট লইয়া গেলেন। পৌঁছইবা মাত্রই অতি বিনীত ও শ্রদ্ধাবনত হইয়া তিনি প্রণাম করিয়া আমাকে বসিতে বলিলেন এবং সহকারীদের চা আনিতে আদেশ দিলেন। ইত্যবসরে কথা চলিতে লাগিল। তিনি আমাদের সিঙ্গাপুর আশ্রমের কাজকর্ম সম্বন্ধে জানিতে উৎসুক হওয়ায় আমি তাহাকে তৎসম্বন্ধে বিস্তারিত বলিলাম। তৎপরে চা পান শেষ হইলে আবার কথাবার্তা আরম্ভ হইল। এইরূপ কিছুক্ষণ কথাবার্তার পর আমি বলিলাম, আমাদের মিশনের কার্যের ধারা আপনার তো কিছুই অজ্ঞাত নয়। আমরাও মিশনের উদ্দেশ্য আদর্শ বজায় রেখে যতটা পারি আপনার কাজে সহায়তা করব। আপনি সে বিষয়ে নিশ্চিন্ত থাকবেন। অনুরুদ্ধ হইয়া নৈশ আহার সমাপনান্তে আশ্রমে ফিরিতে পায় রাত্রি 12টা বাজিয়া গেল। তাহার সহিত দেখা করিতে গেলেই তিনি কখনো ভোজন না করাইয়া ছাড়িতেন না। তাহার আদর আপ্যায়নে সত্য সত্যই কেহই মুগ্ধ না হইয়া থাকিতে পারিত না। সোনানে অবস্থানকালে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর জন্মোৎসবে নিমন্ত্রিত হইয়া নেতাজি শ্রী রামকৃষ্ণ মিশন বাটিতে আসিয়াছিলেন। সেই দিন ঠাকুরঘরে তিনি প্রায় আধ ঘণ্টা কাল ধ্যানাবিষ্ট হইয়া বসিয়াছিলেন। পরে পূজান্তে প্রসাদ গ্রহণ করিয়া কিছুক্ষণ ধরিয়া আলাপ আলোচনাদি করেন। প্রায় 1 ঘণ্টা কাল এইরূপে অতিবাহিত হইবার পর তিনি একটি চণ্ডীর জন্য বিশেষ ঔৎসুক্য প্রকাশ করায় আমার চণ্ডীটি তাহাকে উপহার দেওয়ায় তিনি অতিশয় আনন্দ প্রকাশ করিলেন। নেতাজি আমাদের মিশনের কাজের একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। এখনকার মিশনের অনাথালয়ের জন্য আবেদন জানাইলে তিনি বাড়িঘর তৈরি করিবার জন্য যথেষ্ট সাহায্য করেন। বাড়ি নির্মাণের জন্য তিনি নিজে প্রায় $50,000 দান করেন এবং আরও $50,000 সংগ্রহ করিয়া দেন। তিনি স্বয়ং আসিয়া বয়েজ হোমের দ্বার উদ্ঘাটন করেন। অনাথালয়ে ছেলেমেয়েদের জন্য অন্নবস্ত্রের ব্যবস্থাও তিনিই করিয়া দিয়াছিলেন। কারণ যুদ্ধকালীন ব্ল্যাক মার্কেট ও ফুড কন্ট্রোলের দিনে 300 ছেলেমেয়ের অন্নবস্ত্রের ব্যবস্থা করা আমাদের পক্ষে একটা কঠিন সমস্যা হইয়াছে।